আজকে ঢাকা 17 নির্বাচনী এলাকার 4 জন প্রার্থী আমাদের চেয়ারম্যানের সাথে 2 জন দেখা করতে এসেছেন সশরীরে, আর 2 জন ঢাকায় নাই, তারা টেলিফোনে কথা বলেছেন। তাদের অভিব্যক্তি তারাই ঘোষণা করবেন। আমি প্রথমেই আমাদের ইসের পক্ষ থেকে বিএনএফের চেয়ারম্যান প্রেসিডেন্ট জনাব এস.এম. আবুল কালাম আজাদ, উনি কিছু বলবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমি এই আসনের সাবেক সংসদ সদস্য। 2014 থেকে 2018 পর্যন্ত এই এলাকায় কাজ করেছি। আমি সেই কাজের ফেরস্তি দিতে চাই না, তবে যিনি নির্বাচিত হবেন জনাব তারেক রহমান, তিনি দেখবেন 2014 থেকে 2018 পর্যন্ত কি কাজ হয়েছে। আমি আপনাদের একটা বিষয় বলতে চাই, হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জনাব তারেক রহমানকে কেন সমর্থন করলাম, এর একটি মাত্র রাজনৈতিক কারণ, সেটি হচ্ছে এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। কারণ আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি, 71-এর যে শক্তি, তারা এখন মাথাছাড়া দিয়ে উঠছে। নানা রকমের চিন্তাভাবনা নিয়ে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ফিরে যেতে চায় 54 বছর আগে। তারা তাদের ইশতেহারও বলেছে 54 বছরের দেশে কিছু হয় নাই। তার মানে কি 71-এ হয়েছে? তো 71-এ কি হয়েছিল? 71-এ আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কালুঘাট যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম জেনারেল শওকতের নেতৃত্বে। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় স্পিকার, আপনারা বলেন জিয়াউর রহমান যুদ্ধ করে নাই, পাকিস্তানের চর ছিল। আমি প্রশ্ন করেছিলাম, জিয়াউর রহমানকে বীরোত্তম উপাধি কে দিয়েছে? মৌলানা ভাসানী দিয়েছে? না। বিএনপি দিয়েছে? না। বঙ্গবন্ধু মুজিব দিয়েছিলেন। আপনারা কেন তাকে পাকিস্তানের চর বলেন? আমি 3 বীরোত্তমের সাথে যুদ্ধ করেছি, জেনারেল শওকত, জেনারেল জিয়া এবং আমার সামনে মাননীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরোত্তম। পার্লামেন্টে এই বক্তব্য আমি রেখেছিলাম। আজকে আমি বলি, দেশে এখন সেই অবস্থা চলে আসছে, আমরা যেন 71-এর আগে ফেরত না যাই। আমরা ফেরত যেতে চাই না। আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের সংশোধন করেই আমাদের দেশ মাতা বাংলাদেশকে আমাদের বাঁচাতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করতে হবে। আমরা তারেক রহমান সাহেব একটা স্লোগান দেন, পিন্ডি নয়, ঢাকা নয়, এদেশ আমার দিল্লি নয়, এদেশ আমার বাংলাদেশ। আমি বলি, অমুকপন্থী তমুকপন্থী বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে। আসুন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের গণতন্ত্র এবং সাংবিধানিক শাসনকে অব্যাহত রাখার জন্য দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করি। ঢাকা 17 আসনের জনগণ, গত কয়দিন আমি যেভাবে মানুষের সাথে মিশেছি, আমি পরিষ্কার উপলব্ধি করেছি যে আমার যে ভোট, সে ভোট বিভক্ত করবে এবং সেটা জাতীয়তাবাদী শক্তির ভোটকেই বিভক্ত করবে। এই আশঙ্কা থেকেই এবং আমার দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনা থেকেই আমি জনাব তারেক রহমানকে সমর্থন দিতে এসেছি। আমি ঢাকা 17 আসনের জনগণকে বলি, আপনারা আমাকে যারা সমর্থন করেছেন, আমি বিভিন্ন মসজিদে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, জনপদে গিয়েছি, তারা আমাকে সমর্থন দিয়েছেন। কিছু কিছু মিডিয়া এইসব প্রচারও করেছেন, তাদেরও ধন্যবাদ। যারা প্রচার করেন নাই তাদেরও ধন্যবাদ, কারণ আমারও সীমাবদ্ধতা আছে, সেই কারণে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারিনি। আমি বলি, আপনারা সবাই এই মুহূর্তে দেশপ্রেমিক শক্তির কাণ্ডারি জনাব তারেক রহমানকে দানের শীষে ভোট দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।